তো আজকে আমি সরাসরি আমার বাঁধাকপি এবং ফুলকপির নার্সারি থেকে এই ভিডিওটি তুলে ধরছি। ঠিক আছে, আমি মোটামুটি টানা 10 থেকে 12 দিন পরে এই যে চারানো হয়েছে, ঠিক আছে, সেই চারানো 10 থেকে 12 দিন পরে আমি এই ভিডিওটি আপলোড করছি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে চারা কি সমস্যা এই সময় সব থেকে বেশি হয় এবং আপনারা কি তার প্রতিকার করবেন এবং আপনারা সফলভাবে চারাটি বড় করে আপনারা মূল জমিতে বসাতে পারবেন। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা আমার চারা একদম একদম কচি চারা, কেবল চারাটাই এখানে মানে কেবল বড় হতে চলেছে। এই চারাটির বয়স হচ্ছে মোটামুটি 16 দিন এবং এই পাশের এটি 12 দিন। এই দিকে এখানে বাঁধাকপি এবং ফুলকপি দুটোই আছে। এই যে নার্সারিটা করেছি এখানে। ঠিক আছে, ভালো করে এবার দেখাবো আপনাদেরকে এবং পুরোপুরি ব্যাপারটি তুলে ধরবো। কি সমস্যা লাগছে আপনাদের, পচা লাগা, হাজা লাগা এবং পোকা খাওয়া এবং অনেক রকম যে ছত্রাকনাশক কি দিবেন এবং কি পোকার জন্য কি কীটনাশক ব্যবহার করবেন, পুরোটি এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি পুরো দেখবেন। তো আপনারা দেখছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আর একটা কথা, হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, তো এই যে কফি সিরিজটি স্টার্ট হয়েছে, এই সিরিজটি পুরো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আমি করলা বসাবো, সেই সিরিজটিও স্টার্ট করব, সেটা আপনারা দেখতে পারেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার চারার কি অবস্থা। ঠিক আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমার যে চারা রয়েছে সেখানে গ্যাপ রয়েছে জায়গায়। তো এই গ্যাপগুলি কিসের জন্য হলো এবার আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এই যে একটি সমস্যা আমি চারাটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যদি লক্ষ্য করেন এই যে পচা লাগা। ঠিক আছে, আরও একটি চারা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হ্যাজা লাগা বা পচা লাগা, এই যে বা পোকা, এই দেখতে পাচ্ছেন একটি পোকা রয়েছে এখানে। এই যে দুটি তিনটি সমস্যা একসাথে হয়ে আমার যে চারাগুলি নষ্ট এখানে হয়ে গিয়েছে। তো আমি সঠিক সেই সময় পরিচর্যা নিতে পেরেছিলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম অন্য কাজের জন্যে। তা আপনারা এই ভুলটি করবেন না, অবশ্যই সঠিক সময় সঠিক পরিচর্যাটি যদি না নেন তাহলে আমার মতো এই চারার অবস্থা হবে। খুব একটা খারাপ নেই, কিন্তু জায়গায় হালকা হালকা কিছু চারা মারা গিয়েছে। ঠিক আছে, তো পুরোপুরি চারা এখানে তোলার জন্যে এই পরিচর্যাটি করা অত্যন্ত জরুরি। তো কি পরিচর্যা আমি একটু পরেই বলছি, তার আগে আমি দেখাই। আমার এখানে একটা ভাটি রয়েছে এই দিকটাই এবং একটা রয়েছে এই দিকটাই। এইটি ছোট চারা, এটির বয়স মোটামুটি 12 দিন আর এটির বয়স মোটামুটি 16 দিন। আপনারা যদি লক্ষ্য করেন দুটো ভাটি আমার পাশাপাশি রয়েছে। এখানে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বাঁধাকপি, যেটা আমি লাস্টে ফেলেছিলাম, এবং ওই দিকটা এই ভাটির ওই মাথার দিকটা ফুলকপি রয়েছে। অর্ধেক বাঁধাকপি এবং অর্ধেক ফুলকপি আমি এই ভাটিতে ফেলেছি, আর এই ভাটিটা পুরোই ফুলকপি রয়েছে। এবার বললি আপনারা কি করবেন, এই যে সমস্যাটি পচা লাগা এবং হ্যাজা লাগা, পোকা লাগা, যে এই সমস্যাটি, এবং এখানে একটু দেখতে পাচ্ছেন গাছটি ঝিমে মারা যাচ্ছে, এখানে শিকড়টি পচে গিয়েছে, লক্ষ্য করছেন। তো এই রোগগুলি যদি আপনারা দেখতে পান তাহলে অতি শীঘ্রই দেখতে পাওয়ার আগে আপনারা ব্যবস্থা নেবেন। এবার যদি আপনার আমার মতো সমস্যাটি হয়ে যায় তাহলে আপনার ব্যবস্থাটি নিতে পারেন। তো আমি এখানে সাপ পাউডার ব্যবহার করেছি। গত পরশুদিন আমি এখানে সাপ পাউডার দিয়েছি এবং ডাইথেন পাউডার আমি এখানে দুটোকে মিশ্রণ করে ভালো করে আমি এখানে স্প্রে করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি আপনারা 1 গ্রাম করে লিটারে এখানে নিতে পারেন, এবার বেশি হলেও সমস্যা নেই। মোটামুটি 1 গ্রাম, আমি যেটা করেছি সেটা 1 গ্রাম করে প্রতি লিটারে আমি এখানে নিয়েছি। 1 গ্রাম করে সাপ পাউডার এবং 1 গ্রাম করে ডাইথেন পাউডার, এই দুটোকে মিশ্রণ করে আপনারা এখানে স্প্রে করতে পারেন। তো আমি এখানে মোটামুটি 5 লিটার জল আমি এখানে নিয়েছিলাম দুটো ভাটির জন্যে। ঠিক আছে, তো এবার আজকে আমি দুটো ওষুধ স্প্রে করব একসঙ্গে, সেটি কি তো আপনাদেরকে আমি একটু পরেই বলছি। তার আগে আমার ভাটিটা একটা আপনারা দেখতে পারেন। এই যে আগাছা, এগুলো আপনাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে। তো অনেকটা আগাছা জমিতে আমার এখানে ছিল, আমি সেগুলো পরিষ্কার করেছি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে পুড়ে গিয়েছে তাই মনে হচ্ছে, দেখুন, লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে অবস্থা। এটা কিন্তু খুব মারাত্মক একটি সমস্যা, আপনাদেরকে সমাধান করতেই হবে, নাহলে অনেক চারা আপনার এখানে মার চলে যেতে পারে। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি বলি, আজকে আমি এটি দেখতে পারেন, এটিতে তেমন কিছু এখনো দেখা যায়নি। আপনি যদি লক্ষ্য করেন ভালো করে বুঝতে পারবেন, তার কারণ এটি পরিচর্যা আমি আগে থেকে নেওয়া শুরু করে দিয়েছি।
অলরেডি। হ্যাঁ, আর এটি আমি একটু লেটে নিয়েছিলাম পরিচর্যা, তাই সে কারণে এটি কয়েকটা চারা এখানে মার গিয়েছে আমার। ঠিক আছে, এখানে যদি দেখতে পাওয়া যায় কয়েকটা, হয়তো কয়েকটা, যেমন এখানে একটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এমন কয়েকটা পোকা খাওয়া হয়তো দেখতে পাওয়া যায়, মাথাটা পোকায় নষ্ট করেছে এরকম হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না এখন। ঠিক আছে, তো আজকে আমি এখানে পোকা এবং যে শিকড়ের জন্য একটি আমি ওষুধ দুটো এখানে মিশ্রণ করে আমি এখানে ব্যবহার করব। তো আপনাদেরকে আমি দেখাবো আমি স্প্রে করতে চলেছি দুটো জিনিস, পোকা এবং শিকড়ের জন্য। তার কারণ এই যে সময়টা পোকা এবং শিকড়ের যে কম্বিনেশনটি খুব একটি ভালো কম্বিনেশন দেখা যায়। তো আমি অলরেডি এখানে পচা লাগা, হাজা লাগা, ঠিক আছে, এই জন্য আমি এখানে অলরেডি স্প্রে করে দিয়েছি। তো আপনারা স্প্রে করতে পারেন ডাইথেন, এবং আমি সাপ পাউডার ব্যবহার করেছি। এবার যদি মনে করেন আপনারা অন্য কিছু দেবো, সেটা আপনারা দিতে পারেন। অ্যামিস্টার টপ আছে, রেডিমেড গোল্ড আছে, ঠিক আছে, আরও অন্যান্য যে ছত্রাকনাশকগুলি আছে। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের রেডিমেড গোল্ড আপনারা ওখানে পেয়ে যাবেন, বা সিনজেন্টা কোম্পানির আরও কয়েকটি এখানে ছত্রাকনাশক আপনারা পাবেন। তো সেটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এই গেল ব্যাপার। বেশি দূরে যেতে মানে বেশি ভালো কিংবা বেশি অনেক এখানে কীটনাশক ব্যবহার করার দরকার নেই, বা ওষুধ ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, আপনারা এখানে মোটামুটির মধ্যে যেটি ভালো সেটি আপনারা এখানে ছত্রাকনাশক ব্যবহার করবেন। এবং আমি যেটি বলছি আজকে, যেটি আমি স্প্রে করব পোকার জন্য এবং শিকড়ের জন্য, সেটি কি এবার আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আমি এখানে স্প্রে করার জন্য এখানে দাম আমি নিয়ে এসেছি। এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে এই যে বোতলটায় আমি এখানে যে কীটনাশকটি এখানে এনেছি, এটা হচ্ছে পোকার জন্য, এটা হচ্ছে হামলা। তো আপনারা এখানে একদম কোনো টেনশন ছাড়াই হামলা এখানে ব্যবহার করতে পারেন, প্রতি লিটারে 1 ml করে। ঠিক আছে, এই জন্য আমি পোকার জন্য নিয়েছি। এবং এই যে জিনিসটি, এটি হচ্ছে আমি শিকড়ের জন্যে এই যে এটি ব্যবহার করব, রুট অ্যান্ড গ্রোথ প্রমোটার। ঠিক আছে, রুট এবং গ্রোথ প্রমোটার, গাছে গ্রোথ দেখা দেবে এবং অনেক শিকড় এখানে ছাড়বে, যেটা এখানে দেখাচ্ছে। এই যে শিকড় ছাড়ছে এবং গাছটি গ্রোথ হচ্ছে। ঠিক আছে, তো আপনারা এটি ব্যবহার করতে পারেন। মানে এটি ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নেই। আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। আপনার ওখানে যেটি শিকড়ের জন্য সবথেকে ভালো সেটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আলাদা আলাদা কোম্পানির হয়, যেমন এটি একটি কোম্পানি, যেমন এটি হচ্ছে একটি কোম্পানি, যেটি হচ্ছে ম্যাগনেট কোম্পানি, নিউ ম্যাগনেট কোম্পানি, যেটি আমি এখানে ব্যবহার করছি। এখানে ডোজটি, তো আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে ডোজটি বলাই আছে 1 গ্রাম করে প্রতি লিটার পানিতে এখানে ব্যবহার করা যাবে। মানে 1 লিটার পানির জন্য এখানে 1 গ্রাম ব্যবহার করতে পারা যাবে। এই যে এটি রয়েছে, তো এইরকমই ডোজ থাকে। তো আপনারা যেটি শিকড়ের জন্য ভালো সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো শিকড়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। তো এটি এবং এই দুটো আমি এখানে ব্যবহার করব। হামলাটি আমি বলবো হামলাটি ব্যবহার করাই ভালো পোকার জন্যে। ঠিক আছে, তো আপনারা অন্য কিছু দেখতে পারেন যদি আপনাদের এলাকায় যেটি ভালো মনে হচ্ছে সেই চলছে। ঠিক আছে, বা আপনারা যেটি দীর্ঘদিন ধরে বিশ্বস্ত আপনাদের কাছে যেটি আপনারা ব্যবহার করছেন সেটিও আপনারা দিতে পারেন, কিন্তু এখানে সবথেকে উপযুক্ত হবে হামলাটা ব্যবহার করা। ঠিক আছে, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলতে চাই, আপনাদের ওখানে যেটি সবথেকে ভালো আপনারা কাজ পেয়েছেন দেখা গিয়েছে সেটি এখানে আপনি ব্যবহার করবেন। তার কারণ আপনি যেটি দীর্ঘদিন ধরে বিশ্বস্ত যেটির ওপরে, সেই জিনিসটি ব্যবহার করা ভালো, তাই বলে আমার মনে হয়। ঠিক আছে, এবার চলুন আমি শেষের দিকে চলে এসেছি ভিডিওর। তো আমি এখানে এই যে দুটো আছে সেটি মোটামুটি আমি এখানে 6 লিটার আমি এখানে জল নিয়েছি। এখানে আমি 1 গ্রাম করে 1 গ্রাম এখানে হামলা ব্যবহার করব, এবং 1 গ্রাম করে এই যে ম্যাগনেট, এটি আমি এখানে ব্যবহার করব। তো এই ছিল আজকের পুরো ভিডিওর বিষয়। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। যদি কিছু না বুঝতে পারেন এবং কোনো সমস্যা আপনারা তারপরেও পড়ে থাকেন, তাহলে অবশ্যই
আমাকে একটি কমেন্টে জানাবেন যে আপনারা কোন সমস্যাটি পড়ে আছেন বা কোনটি বুঝতে পারলেন না। আমি পুরো ভালোভাবে ক্লিয়ার করে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি যেগুলি বললাম সেগুলি করবেন। আপনার ফুলকপি, বাঁধাকপির চারা খুবই ভালো হবে আশা করছি এবং লাগানোর সময় উপযুক্ত আপনারা চারা লাগাতে পারবেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ারও করতে পারেন চাষি ভাইদের সঙ্গে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।